আয় আয় আয়, তি 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 তি, আয় আয় আয়। বুড়িমা, ও বুড়িমা, কি করছো গো সকাল সকাল? আর কি করব বল, মুরগিগুলোকে খাবার দিচ্ছিলাম। তা তুই এত সকালে আমার বাড়িতে? কি, কিছু বলবি নাকি? কেন গো, এমনি এমনি আসতে পারি না বুঝি? এ মা, সে কথা আমি বললাম কখন? তোরা না এলে কে আসবে শুনি? আয় বস। না গো বুড়িমা, এসেছিলাম একটা দরকারি। বলছিলাম কটা কাঁচা মরিচ লাগতো, রাতে গিয়ে দেখি মরিচ নেই। এই কথা? ওই যে আমার একটা দেশি মরিচের গাছ আছে, ঝুপড়ে মরিচ ধরেছে, যা লাগে নিয়ে যা। উফ বাবা, সবেই তো শীত নেমেছে। শীতের শুরুতে এমন হাড় কাঁপানো শীত উঠলো, বাকি দিনগুলো যে কি হবে। এইভাবে শুয়ে বসে দিন কাটালে শীত তো লাগবে। গা গতরখানা একটু নাড়াও, দেখবে শীত চলে যাবে। চেষ্টা কি কম করছি নাকি, কিন্তু কাজ যে কোথাও পাচ্ছি না গো। পোড়া কপাল আমার, রোজ শাক পাতা খুঁজে এনে রাঁধতে কি ভালো লাগে? আমি দেখি মোড়ল মশাইয়ের সাথে কথা বলে কোনো কাজ খুঁজে পাই নাকি। কি রে মুন্নি, তোকে যে আমি বললাম হাঁস আর মুরগিগুলো ছেড়ে দিতে, তুই এখনো খেলছিস যে? আমি ভুলে গেছিলাম গো মা, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। আরে কি হলো কি? এই সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি কিসের শুনি? চেঁচামেচি কেন করব না শুনি? তোমার মেয়ে সারা দিন খেলা নিয়ে পড়ে থাকে, আমাকে একটু সাহায্যও তো করতে পারে নাকি? কি রে মা, তোর মাকে একটু সাহায্য তো করতে পারিস। আমি ছোট মানুষ, আর আমাকে তোমরা কাজ করতে বলো। শুনলে মেয়ের কথা? আমি সারা দিনই শুনি, তুমিই শোনো তোমার মেয়ের কথা। তা বলছি, সাত সকালে তো হাটে গেলে, কিছু এনেছো? না গো, শীতের জন্য সবকিছুর আকাশ ছোঁয়া দাম, কিছুই আনতে পারিনি গো। কি গো বুড়ি, মুরগি নিয়ে কোথায় যাচ্ছ? যেখানেই যাই না কেন, তোকে বলতে যাব কেন রে মুখ পোড়া? মানুষের পেছনে লাগা ছাড়া তোর আর কি কাজ আছে শুনি? যা বাবা, আমি আবার কি বললাম? ভালোই ভালোই তো জিজ্ঞেস করলাম। যাচ্ছি রাহুলদের বাড়িতে, হয়েছে এবার পথ ছাড় আমার। ওই বাড়িতে যে কি পেয়েছো কে জানে, সারাদিন রাত ওখানেই পড়ে থাকা ছাড়া আর কি কাজ আছে তোমার? প্যাচ প্যাচ না করে শর্ত। বুড়ির বার বেড়েছে দেখছি, এত উড়ছে, ডানা ছেড়ে দিলে ওরা বন্ধ হবে, যত সব। বাবা রাহুল, আছিস? হ্যাঁ গো বুড়িমা, এসো। কি হয়েছে গো, কিছু বলবে? মুরগি হাতে করে নিয়ে এসেছো যে? হ্যাঁ রে বাপ, বলছিলাম কি, এই মুরগি দুখানা হাটে নিয়ে বেচে দিতে পারবি? সে কি বুড়িমা, মুরগিগুলো বিক্রি করবে না কেন? ঘরে কিছুই নেই রে মা, মুরগি দুখানা বিক্রি হলে তাও কিছুদিন চলা যাবে, পরে পয়সা হলে না হয় আবার কিনে নেব খন। ওগো যাও তো দেখি, হাটে নিয়ে মুরগি দুখানা বিক্রি করে এসো, আর দাম কেমন কি হয় আমায় এসে জানিও, আমাদের মুরগিগুলো বিক্রি করে দেব। আচ্ছা দাও দেখি, হাটে নিয়ে গিয়ে দেখি কেমন দাম হয়। বিক্রি হলে আসার পথে আমার জন্য কিছু বাজারও করে আনিস কেমন? আচ্ছা বুড়িমা, ঠিক আছে। ও দাদা, আরে দেখুন মুরগি খুঁজছেন তো? এখানে আসুন, এখানে দেখুন তরতাজা মুরগি। মুরগি তো দেখতে ভালোই আছে, তা কত করে দিচ্ছ দাদা মুরগি? শীতের শুরু দাদা, হাটে সবকিছুর দাম একটু বেশি। দুখানা মুরগি নিলে 400 টাকা দেবেন। 400? খেপেছো নাকি দাদা? 400 টাকায় মুরগি নেবে ভেবেছো? না না, তোমার মুরগি তোমার কাছে রাখো দেখি, অত দামে আমি মুরগি কিনবো না, 200 টাকায় দিলে দাও। না না দাদা, সে কি করে হয়? এই মুরগি দুটো 200 টাকায়? না হলে আর কি করার বাপু। রে রমেশ, কি কাজ আমার কাছে? কাজ নেই বলে এসেছি কর্তা,
বলছিলাম আমায় যদি কোনো কাজ খুঁজে দিতেন বড্ড ভালো হতো। এভাবে বেকার বসে থেকে রোজ রোজ বউয়ের মুখ জামটা খেতে আর ভালো লাগে না। এই কয়টা পয়সা কি তোমার জন্য কাজ ধরে রেখেছে নাকি বাপু? কালু তুই থাম দেখি, একটা কাজ তোকে দিতে পারি, তবে সাবধানে করতে হবে। হ্যাঁ, কি কাজ কর্তা? আরে যে কোনো কাজই হোক, এই রমেশ সহজেই করে ফেলে। এই কাজটা যদি তুই ঠিক মতো করতে পারিস তবে মোটা টাকা পাবি। আরে ব্যাস, তাহলে আর কি লাগে বলুন কর্তা? যেই কাজ হোক, চুরি ডাকাতি না তো আবার? আরে না রে পাগলা, শোন, আমার হাঁসের খামারের হাঁস শীতের জন্য দিন দিন অসুস্থ হয়ে পড়ে গেছে। হ্যাঁ, এতে আমার অনেক লস হচ্ছে, বুঝলি? তুই যদি এই হাঁসগুলো হাটে বিক্রি করে দিতে পারিস তাহলেই হবে। এই অসুস্থ হাঁস বা মরা হাঁস হাটে নিলে তো লোকে কিনবে না কর্তা। আরে সেটাই তো, সেই উপায় তুই বের করবি। আর যদি সব বিক্রি করে দিতে পারিস তবে তোর কথাই নেই। ঠিক আছে কর্তা, আমি রাতে এসে এই নিয়ে কথা বলবো। কর্তা, মরা হাঁস বিক্রি করবে কি করে? আর যদি করে ও লোকে জানলে তো, যদি এই হাঁসকে লোকে অসুস্থ হয়? আর যদি লোকে না জানে তবে কি হবে ভাব। আমার লস হওয়ার থেকে অল্প পয়সা আসাও তো ভালো রে। আর লোকে অসুস্থ হলে সে দিয়ে আমার কি কাজ বল দেখি? আপনি পারেনও কর্তা। ওই তো ঠাকুমা, বাবা এসেছে। বাবা দেখো, ঠাকুমা তোমার জন্য সেই কখন থেকে বসে আছে। না গো বুড়িমা, মুরগিগুলো বেচতে পারলাম না, কেউ নিতেই চায় না। দুটো মুরগি 200 টাকা বলে, তাই কি আর দেওয়া যায় বলো তো? সে কি শুধু 200 টাকা? 200 টাকা তো একদম কম রে বাপ। এই মুরগিগুলো বিক্রি করে চলবো ভেবেছিলাম। আহা বুড়িমা, তুমি এভাবে ভেঙে পড়ো না তো। কাল আমাদের মুরগিগুলোর সাথে তোমারগুলো দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তাই করো, যা আছে কপালে। আচ্ছা বাপ দে, তাহলে মুরগিগুলো বাড়ি নিয়ে যাই, কাল এসে দিয়ে যাব আবার। ও ঠাকুমা, এক্ষুনি বাড়ি চলে যাবে? আমাদের সাথে খাওয়া দাওয়া করে যাও না। হ্যাঁ গো বুড়িমা, কটা খেয়ে যেও। না রে মা, আজ না, অন্য কোনো দিন তোদের সাথে খাবো খন। আজ চলি। এবার কি করব তাই আমি ভাবছি। মোড়ল বলছে যদি সবগুলো বেচতে পারি তাহলে ভালোই পয়সা দেবে। মোড়ল খুব চালাক বুঝলে, নিজে কিছু করছে না, সব তোমার উপরে ছেড়ে দিয়েছে। সে কি আর বুঝতে বাকি আছে? তবে পয়সাও যে বেশি দিচ্ছে সেদিকটাও দেখো। আর এসব বাদ দিয়ে আমার আগে একটা বুদ্ধি দাও দেখি। মাথায় একটা বুদ্ধি আছে অবশ্য। কি বুদ্ধি বলো তো তাড়াতাড়ি, আমায় আবার মোড়লের বাড়িতে যেতে হবে। হাটে হাঁস মুরগি তো ওঠেই, কিন্তু ছিলা হাঁস মুরগি তো কখনোই ওঠে না। মানে হাঁস মুরগি পরিষ্কার করে খাসির মাংসের মতো বিক্রি করলে কেউ বুঝবেও না যে হাঁসগুলো মরা বা অসুস্থ হাঁস। আরে আরে, সে ভালো বুদ্ধি গিন্নি। কম দামে হাঁসের মাংস দিলে সবাই নেবে আর কেউ টেরও পাবে না। দেখতে হবে তো গিন্নি টাকার। যাই যাই, আগে আমি মোড়লের কাছে গিয়ে সব জানিয়ে আসি। যাও, তবে তাড়াতাড়ি বাড়িতে এসো। কর্তা, ওই রমেশদার অপেক্ষা করে কোনো লাভ হবে না। দেখুন না গিয়ে বেটা কোথায় হাত গুটিয়ে পালিয়েছে। না না, আমার মনে হয় এই রমেশ বড্ড চালাক, বুঝলি? আর একটু অপেক্ষা করেই দেখি। রে রমেশ, এসেছিস তবে? বা আপনার কাজ, আর আমি না এসে পারি বলুন? তবে তবে কি কোনো বুদ্ধি বের করতে পেরেছিস? পেরেছি বলেই তো এই কন করে শীতে আপনার কাছে এলাম। তা ঠিক, বল দেখি কি ভেবেছিস? কম দামে যদি হাঁসগুলো খাসির মাংসের মতো কেজি হিসাবে বিক্রি করা হয় তবে লোকে একদম হুমড়ি খেয়ে নেবে। আর কাঁটা হাঁস থাকলে কেউ বুঝবেও না যেগুলো মরা হাঁস বা অসুস্থ হাঁস। আরে আরে আরে, দেখ কালু, তুই তো বলেছিলিস ও পারবে না। দেখ, একদম খাসা উপায় বের করেছে। যাই বলুন কর্তা, একদম একের বুদ্ধি কাটিয়েছে রমেশদা। তা রমেশদা, এই বুদ্ধি খাটানো তো তোমার কাম্য নয়। আমার গিন্নি আছে না, ওর মাথায় শয়তানি বুদ্ধির অভাব নেই বুঝলি। বেশ ভালো বেশ ভালো। শোন তবে রমেশ, এখন কিছু হাঁস নিয়ে যা, কাল সকালে এগুলো হাটে নিয়ে গিয়ে বিক্রি করবি। ঠিক আছে কর্তা, তাই হবে। বুড়িমা মুরগি দুটো দিয়ে গেছেন তো? হ্যাঁ, উনি মুরগি দিয়ে গেছেন। আর এই যে আমাদের কিছু মুরগি একসাথে ঝুড়িতে বেঁধে দিয়েছি।
তাহলে আজ সকাল সকালই বেরিয়ে পড়ি, বুঝলে? দেখি আজ বিক্রি হয় কিনা। বাবা আজ আমিও যাব তোমার সাথে। এই শীতের ভেতর তোর যে কাজ নেই, তোর যেতে হবে না। না না না, আমি আর যাবই যাব বাবা। তুমি মাকে বলো আমায় তোমার সাথে করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেয়েটা এত করে বলছেই যখন, যাক না আমার সাথে। মা, চাদরটা ভালোভাবে পেঁচিয়ে নিস যাতে শীত না লাগে। ঠিক আছে বাবা, এবার চলো। বাবা বাবা, ওই দেখো কাকা ওখানে কি নিয়ে যেন বসে আছে। হ্যাঁ তাই তো দেখছি। যাক, তাও ভালো, এভাবে বসে না থেকে কিছু তো একটা করছে। একটা দাদা, আমি মুরগি কত করে দিচ্ছ? 150 করে, 300 টাকা জোড়া। দাও দেখি। আরে নিয়ে যান নিয়ে যান, সস্তায় ব্যাগ ভরে হাঁসের মাংস নিয়ে যান। না হাঁস পরিষ্কারের ঝামেলা, না কাটার ঝামেলা, নেবেন ধোবেন আর রাঁধবেন। আরে বাহ, যাই ওখানেই যাই। দাদা থাক, আজ আর মুরগি নেব না, আজ হাঁস নিয়ে যাব। আরে দাদা, এই প্রথম এমন ভাবে হাঁস বিক্রি হতে দেখেছি, দারুণ ব্যাপার তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলেই হবে দাদা, নিতেও তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কত করে কেজি দিচ্ছ? মাত্র 110 টাকা কেজি, মাত্র 110। ভালো হবে তো দাদা, ভালো মানে 1 নম্বরে হাঁসের মাংস দাদা, খেলেই বুঝবেন। আমায় দাও তবে 2 কেজি দাও। অন্য জায়গায় হাঁস মুরগির এত দাম, আপনার এখানে এত কম দাম দিচ্ছেন কেন দাদা? যা, লোকের ভালো করতে নেই দেখছি। আরে সবাইকে আর অত দামে কিনতে পারে, তাই তো কম দামে দিচ্ছি। রোজ এখানে আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, এখানেই থাকবো আমি। আমায়ও তাহলে 1 কেজি দিন। ছেলে মেয়েগুলো কতদিন হলো মাংস খায় না, এই শীতে কষিয়ে রাঁধলে পছন্দ করবে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে এক্ষুনি দিচ্ছি। আরে কর্তা, ওই রমেশদা তো পুরো ফাটিয়ে দিচ্ছে। পুরো হাটে ভিড় ওর দোকানে জমেছে। আরে বেচাও হচ্ছে ভালো, কম দামে পেয়ে লোক একদম ঘিরে ফেলেছে। যাক যাক, তবে ঠিক লোকের কাছেই দিয়েছি বল। একদম কর্তা। রমেশ বেশ চালাক চতু, কিভাবে কি করতে হয় ভালোই জানে। কম দামে হাঁস রেখে কেউ কি আর মুরগি কিনে খায়? শুধু শুধু বসে বসে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। রমেশ, সে না হয় বুঝলাম, কিন্তু এত কম দামে হাঁসের মাংস কিভাবে বিক্রি করছিস বলতো? এত লস করে কেউ বিক্রি করে? লস? মোটেও লস হচ্ছে না, বরং লাভ হচ্ছে, লাভ। লাভ? সে কি করে রে? হাঁসের মাংসের দাম এত কম না, ধরতে গেলে তুই অর্ধেক দামে দিচ্ছিস, তাহলে আবার লাভ হয় কি করে? অত জেনে তোমার কি কাজ বাপু? তোমার কাজ তুমি করো, আমার কাজ আমায় করতে দাও। হ্যাঁ দেখো বাবা, কাকার মাংস বিক্রি হয়ে গেছে, এদিকে আমাদের একটা মুরগিও বিক্রি হলো না। আজ আর বিক্রি হবে না রে মা, চল আজ বাড়ি ফিরে যাই। হ্যাঁ বাবা, তাই চলো, আমার খুব খিদেও পেয়েছে। তুই এসেছিস বাপ? বলছি আজ বিক্রি হয়েছে তো নাকি? না গো বুড়িমা, আজও বিক্রি হলো না। বিক্রি হবে কি করে? রমেশ কাকা অল্প দামে হাঁসের মাংস বিক্রি করছে, আর সবাই সেখান থেকেই নিচ্ছে। আজ 150 করে বলেছি মুরগির দাম, তাও কেউ নিল না। কম দামে হাঁসের মাংস মানে হাঁসের মাংস আলাদা করে কেউ বিক্রি করে নাকি? হ্যাঁ গো, আজ রমেশ 110 টাকা কেজিতে হাঁসের মাংস বিক্রি করলো, আর লোকজনের ভালোই ভিড় জমেছিল, মুহূর্তেই সব মাংস শেষ। এত কম দামে হাঁসের মাংস কিন্তু কি করে সম্ভব? সে তো আমিও জানি না গো বুড়িমা, কিছু করছে সেটাই ভালো। ওকে বললাম যে লসে কেন বিক্রি করছে, ও বললো লস নয় বরং লাভ হচ্ছে। কি জানি বাপু, আবার কোনো আকাজ করছে। আহা, এভাবে বলো না বুড়িমা, আজ মুরগিগুলো এখানেই থাক, কাল আবার নিয়ে যাব, আর আজ আমাদের সাথে খেয়ে নাও। ঠিক আছে রে বাপ। আলুই তো বিক্রি করলি রে রমেশ। হ্যাঁ কর্তা, সব হাঁস বিক্রি করেছি, এবার আমার আজকের ভাগটা যদি। আরে হ্যাঁ হ্যাঁ, এই নে, আর কালকের জন্য আরো হাঁস নিয়ে যা।
কে রে, এই রাতে এই পথে কে যায়? কেন, সেই কৈফত কি তোমায় দিতে হবে নাকি? তোমার রাস্তা বুঝি। ও রমেশ, তা তোর হাতে কি রে? কই কই, কিছু না তো, কিছু না। বুড়ি মানুষ, কত থেকে চোখ যায় তোমার? আরে বুড়ি মানুষ, চোখে ভালো দেখতে পাই না। আচ্ছা যা যা, তোর কাছে তুই যা। আজ আর একটু হলে ওই বুড়ির কাছে ধরা খেতাম। আরে ওই বুড়ি তো চোখে এমনিতেই কম দেখে, রাতের অন্ধকার, তার মধ্যে এই কুয়াশা, ও কিছুই দেখতে পায়নি। গো, তাই যেন হয়, না হয় বিপদ দর বলে কয়ে আসে না। কি ব্যাপার বুড়ি, এত সকাল সকাল আজ আমার বাড়িতে কি ব্যাপার? বলছিলাম মোড়ল মশাই, একটু বিপদে পড়ে আপনার কাছে এসেছিলাম। আরে এদিক ওদিকে না তাকিয়ে এত কথা না পেয়েছে সোজা সাপটা বলো দেখি। আসলে মোড়ল মশাই, কিছুদিন হলো ঘরে কোনো বাজার নেই, তো রাহুলকে দুটো মুরগি বাজারে বেচতে দিয়েছিলাম, কিন্তু সেগুলো বেচা হয়নি। বলছিলাম আপনি যদি আমায় একটু সাহায্য করতেন। না না বাপু, তোমায় আমি কোনো সাহায্য করতে পারবো না, যাও দেখি এখান থেকে। আপনি গ্রামের মোড়ল, আপনি যদি সাহায্য না করেন কোথায় যাব বলুন? এ তোমার ব্যাপার বুড়িমা, না তোমাদের সাহায্য করার জন্য আমি বসে নেই। বেরো এখন আমার বাড়ি থেকে, বেরো দেখি। রাহুল, রাহুল, হাটে চলে গেছিস নাকি রে বাপ? না গো বুড়িমা, এই যাই। তা তুমি এইভাবে হন্তদন্ত হয়ে কোথা থেকে এলে গো? সর্বনাশ হয়ে গেছে রে বাপ, সর্বনাশ। ওই মোড়ল আর রমেশ মিলেছে, লোকেদের বিষ খাওয়াচ্ছে রে। মানে কি বলছো কি তুমি বুড়িমা? কি হয়েছে খোলাসা করে বলো তো দেখি। কাল তোদের বাড়ি থেকে যাওয়ার পথে রমেশের সাথে দেখা। রমেশের হাতে মরা হাঁসগুলো ছিল, আমায় দেখেই লুকিয়েছে, ভেবেছে হয়তো দেখতে পাইনি। সন্দেহ হয়েছিল মোড়লকে, কারণ ওর তো হাঁসের খামার ছিল। তাই সকালবেলা বাহানায় সেখানে গিয়ে দেখলাম, আমি যা ভেবেছি তাই। মোড়ল আর রমেশ মিলে মরা হাঁসগুলো কম দামে দিচ্ছে। এই শীতের শুরুর দিকে অনেক রোগ হয় মানুষ ও পশু পাখির, রোগে পড়েই মরেছে হাঁসগুলো, আর সেগুলো ওরা বিক্রি করছে। আর লোকেও কিনছে, এগুলো খেলে যে সবাই অসুস্থ হয়ে পড়বে। না না, এভাবে বসে থাকলে হবে না, আমাদের কিছু একটা করতে হবে। এই চলো তো সবাই হাটে চলো। রমেশ, বন্ধ কর, আর আপনারা থামুন। কম দামে মাংস পেয়ে ভালো মন্দ চিন্তা না করেই কিনে খাচ্ছেন। মানে কি কি সব বলছো তুমি দাদা? নিজের মুরগি বিক্রি করতে পারছো না বলে আমার ওপর মিথ্যে দোষটা পাচ্ছ, যাতে আমারগুলো বিক্রি না হয়। মিথ্যা? মোড়লের চামচা, মরা হাঁসগুলো হাটে এনে এভাবে বিক্রি করছো যেন লোকে আসল কথা জানতে না পারে। কারণ এভাবে বিক্রি করলে কেউ বুঝতেও পারবে না হাঁস জীবিত না মৃত। আর তোমাদের কাছে কি প্রমাণ আছে? কাল রাতে যখন মরা হাঁস নিয়ে বাড়ি যাচ্ছিলি, তুই কি ভেবেছিলি আমি মরা হাঁসগুলো দেখিনি? আর আজ মোড়লের বাড়িতে গিয়েও আমি দেখে এসেছি, অসুখে পড়ে হাঁসগুলো মরেছে। এই জন্যই তো হাঁসের মাংসকে আমার ছেলে মেয়েগুলো কেমন অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, আমার মেয়েও কেমন করছিল, কিছুই বুঝতে পারিনি। সবাই এই ব্যাটাকে ধরো দেখি, ধরে মোড়লের বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। এ কি, তোমরা সবাই আমার বাড়িতে কি করছো? রমেশ, কিরে? এই কর্তা, এই সব যে ফাঁস হয়ে গেছে। মানে? মানে আমাদের মরা হাঁস খাওয়ানোর কথা আমরা সবাই জেনে গেছি, যে আপনি আর এই রমেশ মিলে মরা হাঁসগুলোকে বিক্রি করছিলেন কম দামে।
কি ভেবেছিলেন আপনারা এইভাবে আমাদের মরা হাঁস খাওয়াবেন আর আমরা টেরও পাবো না? সত্যি কখনো চাপা থাকে না মোড়ল মশাই। গ্রামের মোড়ল হয়ে গ্রামের মানুষের সাথে এমন কি করে করলেন? এর মানে আজ সকালে তুমি এই জন্য এসেছিলে আর এদিক ওদিক দেখছিলে? একদম ঠিক ধরেছেন মোড়ল মশাই, আপনার কুকর্ম ধরতেই এসেছিলাম। দেখো এই বুড়ি আমাকে মিথ্যে অপবাদে সবার সামনে খারাপ প্রমাণ করতে চাইছে। আর প্রমাণ আমরা তো নিজ চোখেই সেই প্রমাণ পেলাম মোড়ল মশাই। ছি 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 ছি, একজন গ্রামের মোড়ল হয়ে কি করে এমনটা করতে পারলেন আপনি? ভাবতেও অবাক লাগছে। ছি 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 ছি। গ্রামের মোড়ল না হলে এতক্ষণে আপনাকে গ্রাম ছাড়া করতাম সবাই। আমরা আপনাকে নেয়ার সম্মান করি, না হলে আমায় তোমরা ক্ষমা করো। আপনার জন্য কতজন অসুস্থ হয়েছে সেটা ভেবে দেখেছেন একবারও? যদি বড় কোনো দুর্ঘটনা হয়ে যেত? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় তোমরা ক্ষমা করো। আমি আর কখনো এমন ভুল করব না। লোভে পড়ে আমি এমনটা করেছিলাম। ভেবেছিলাম লস খাওয়ার থেকে যদি কিছুটা আয় হয় তো ভালো। আমায় ক্ষমা করো তোমরা। আমি আজই সব মরা হাঁসগুলো মাটি চাপা দিয়ে দেবো। তাই যেন হয়, নয়তো এর ফল ভালো হবে না বলে দিলাম। কথা বললো তো একবার, আবার তো কথা কেন বলছো তোমরা? তোর গ্রাম ছেড়ে যাওয়ার ইচ্ছে হয়েছে নাকি মোড়লের চেলা? যেমন মোড়ল তেমনি চেলা। চলো সবাই এবার। এই জন্যই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। এই মোড়লের পয়সার লোভে পড়ে আবার মান সম্মান সব গেল। এবার লোকের সামনে মুখ দেখাবো কি করে? এখন থেকে মুখে কালি মেখে ঘুরো। তোমাকে বিয়ে করে নিজের সম্মানটাই হারিয়েছি। কপাল পোড়া আমার। ছি 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 ছি। তোমার জন্যই তো সব, সারাদিন শুধু এটা না ওটা খোটা দিতেই থাকো। আবার আমার দোষ? এই চললাম আমি বাপের বাড়ি। রাহুল দা, তাও দেখি দোকানে মুরগি দাও। আমায়ও দাও, 300 করে রাখো দুখানা। হ্যাঁ হ্যাঁ, 300 করে জোড়া। কি ভুলটাই না করেছিলাম গো দাদা। তোমরা আমাদের চোখ খুলে দিয়েছো। এমন ভুল আর কখনোই করব না। সর্বদা মনে রেখো, দামে কম মানে যে মানে ভালো হবে এমনটা কিন্তু নয়। একদম ঠিক বলেছো দাদা। এই নাও বুড়িমা তোমার বাজার, আর এই নাও টাকা। লিপিকা, এই নাও গো, আজ সব মুরগি বিক্রি হয়ে গেছে। যাক, অবশেষে উপরওয়ালা চোখ তুলে চেয়েছেন বল। হ্যাঁ গো বুড়িমা, কতদিন পর বাজার এনেছে ঘরে। এজন্যই তো কথায় আছে, সৎ পথে স্বর্গবাস আর অসৎ পথে সর্বনাশ। একদম ঠিক বলেছিস মা। আমাদের মন নিয়েও বড় হয়ে গেছে রে। হ্যাঁ, এবার তবে বিয়েটা দিয়েই দেই বুড়িমা, কি বলো? হ্যাঁ রে, তাই কর। আবার হা 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 হা।